গেল আবার ফোন দিলাম সবুরও মারে যে টুকনটা দিছিলেন বেটি বেটি বড় অসহায় রে ভাই বুঝছেন আমি মরা বাদে বহুত বাচ্চা কিন্তু লইয়া বেটি আঁকতে গেছে বই কিছুদিন না ওখান তো জানি দে কিছুদিন আচ্ছা রে ভাই দিল ওয়ালাইকুম সালাম মইনুর ভাই নি বোকা ভালো আছেন ভাই আচ্ছা তে রাখিলে কেমন ভাই মইনুর ভাই কেতে লেগে আইসুন মনে কোনো দরকার ইমনু ভাই পরে আচ্ছা রে ভাই ওকে ওকে আল্লাহ হাফেজ কিতা ভাই আসুন ভালো ভালো আছেন মইনুর ভাই আপনি তো দরকার ছাড়া ভাই মারে চাই না কিতা ভাই কোনো দরকার নেই কিতা লেগে আইসুন জয় মেম্বার সাহেব আপনার কাছে দরকারই হয়েছি আপনি আর পঞ্চায়েত ছাড়া আর আমার কেউ দেখরা নাই আমি আর পঞ্চায়েত ছাড়া তোমার আর কেউ নাই কি তুইছো মনে হয় বড় ধরনের কোনো ঘটনা নাই তার ঘটনা ছোট নাই খুব বড়ও আছে আমার নানাদের ছোট মিয়া জি চিনছি আন গেছে আমার বউয়ের বিষয় লাগছি বেড়াছে তাই আমার বউরে সারি দিছিলাম বাদে তাই হিল্লা বিয়া কইরা লইয়া গেছিলাম কখন এতদিন ধরে হয়েছে তাই আমার বউ দিরা না শুনছি কেন আমি তো শুনছি ওখানে খেকে শেয়ার করছিলি কেন ঠিক আছে যে তোমার মাঝে কিতা ভুল বুঝাবুঝি হয়েছিল তোমার বউ সার হয়েছিল পরে আবার সাইডে মনে তোমরা সংসার করতে তাকে চিল্লা বিয়া দিছিলে তখন কি তো হয়েছে তাই কিতা তোমার দিরা আনি ফিরে ইয়া না কিতা ওখানে লাগে আপনি আপনার কাছে আওয়া আর পঞ্চায়েত লইয়া গোটা দেখতে দিতাম আচ্ছা ঠিক আছে ভাই মনে হয় বুঝছি তুমি বেশি কষ্ট পাইলিছো যে তোমার ফোন আইসো এটা আমি গোপনে হোক আর আপনার লই হোক শেষ করবো মনে বেশি মানুষ হলে মাতামাতি করিল না আমার ফ্রি বিশ্বাস বলবো সার রাখ্য ভাই এটা শেষ করবো মনে মেম্বার সাহেব আপনি যে চাইরা গোপনে শেষ করতে হয় বিষয়টা তো গোপনে রয়েছে না আস্থা এলাকায় জানে বিষয়টা তাই যে আমার বউ দিরা না সেই ঘটনা তো জটিল বিষয় ভাই যেহেতু আপনি কই এলাকার সকলেও জানিলেইছেন এই বিষয় শেষ করতে হইলে তো এলাকার মই মুরব্বিয়ান হলডে লইয়া শেষ করতে হইব আচ্ছা ঠিক আছে আমি সকলে লইব এটা শেষ করবো না যেহেতু আপনি আমার কাছে আইসুন আমি যারে যারে খোয়ার হইবি না মেম্বার সাহেব আমিও চাই আপনি এলাকার মানুষ লইয়া ওগুলা শেষ করতা আর এলাকার মানুষের সামনে আমার নানা বেজ্জত হইতা ওটা আমি চাইলাম আচ্ছা ঠিক আছে ময়ূর ভাই তুমিও চাইলে এলাকার মানুষ লিয়ে শেষ করতাম আমি এলাকার মানুষ লিয়েও শেষ করবো আমিও কইম আর তুমি কষ্ট হইয়া কিছু যে ফুকদার যারা আছেন মুরব্বিয়ান তারা কইলি আজকেও সন্ধ্যাবেলা আপনার বাইক বইয়া বা ছোটো ভাই বাইক বইয়া আমি মাইতিয়া ফোন এটা আপনারা জানাই বলে বইয়া আজকেও সন্ধ্যা এটা শেষ করে দিতাম আচ্ছা আমি সন্ধ্যার যাই গিয়ে আমি আচ্ছা ঠিক আছে ওকে দেখো হ্যালো কিল্লা ভাই নিবা মইনুল ভাই একটা বিষয় আজকে দোয়া লাগে আচ্ছা আপনি আমার কি তা মনে করেন বাবা আমি তো তুমি একটা জিনিস বুঝো না তোমার নানির সামনে তো আমি কথা কইতে পারি না বুঝছো না আমার তো জ্ঞানে জ্ঞানে শয়নে স্বপনে বুঝছো না সবটা না খালি তুমি আর তুমি আমিও ইকান জানি যে আপনি না নিহি আমার মনটা কি বালা পাইলেইছ না আমারে আপনি ছাড়তে পারতেন না তোমার তো আমি মন তো না আই লাভ ইউ বুঝছো না আমি খাওয়াই দিই প্লিজ আমার তো ফান আপনার কিলা লাগে সদর কাটো ফানলা সদর কাটের ফানে কিলি তুমি আমায় খাওয়াইলে আচ্ছা তে আপনি কি তো সাদা খাইবা না খালি শুন দিতাম এটা আলগা খাই শুনে না খাই আমার আমার একটা গান কইতে মনে পড়ে এটা জানতাই জি হোক তোমায় দেখলে মনে হয় 16 বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় সুন্দর নাই গান সুন্দর নাই সুন্দরকা এরকম জি তোমার নানি এলে নাই তোমার নানি এলে তুমি ইলে বেশি আবার খানটা বুঝলো না জি আচ্ছা বুঝলে তো সপ্তাহ পরে তো জামাই একটা জিনিস আছে বেটাই আমার সন্দেহ করি বেটাই যে তোমার উঠতে বইতে কিতা হয়ে যাবে কই আমি তোমার সারলাম না তোমার সারি না কিতার লাগে আমি তোমার লোভও পড়ে গেছি তোমার মায়া পড়ে গেছি বুঝছো ওটা সন্দেহ করে ওই যে তুমি আর আমি কেন বইয়া যে গফ করা যদি ইয়া দেখে মাই লাগছে আচ্ছা না নিয়ে এনে তো সন্দেহ করুন হ্যাঁ আর আমার লইও তো জেলেস ফিল করুন হ্যাঁ আমারও তো আপনি হিল্লা বিয়া করি আনছেন আজ না খাইলে আপনি দিলেইবা আচ্ছা আপনি কি তো আমার দিলেইবা না হায় রে হায় ও একটা প্রশ্ন করলাই আমি তো তোমার দিতাম চাই না বুঝছো না আমার তো মনে করি তোমার তো আমার অন্তর জায়গা দিলাইছি তোমার তো আমি দিতাম চাই না কিন্তু পরিস্থিতি শিকার পরিস্থিতির উপরে শিকার ওই আমি মাঝে মধ্যে ডিসিশন নেই তোমার দিলাই আগে তো তোমার আমি একবারে রাখি দিলাম নেই
তেও ব্যবস্থাটা তো করুন না হানে হ্যাঁ আপনার সংসার আমার সারা জীবনের লাগি রাখার কারণ আমারও নানি আপনার সংসার সারিয়া যেতে ইচ্ছা করে না আপনার প্রতি আমার আলাদা একটা মায়া ভালোবাসা হয়ে গেছে দেখি দেখি আমি তো চেষ্টা আছি তোমার রাখার লাগে বুঝছো কিন্তু একমাত্র ফটোর হাঁটা হইলো তোমার নানি তোমার নানি লাগি তো আমি চিন্তা করতাম পারলাম না আর আমাদের তোমার জামাই মইনুল এগুলো তো এক ছুটকির ব্যাপার এগুলো তো উড়াইলিম উচ্চমান্য বস্তু নাই এমন এক কাম কর তুই আর ও খান করিলেন না হানে ও খান করিলে আপনার লাগেও বলা আমার লাগেও বলা আমিও তো চাইলাম ও কামটা করে নিতাম বুঝছো আমি খুব চেষ্টার মাঝে আছি আর আমি বললেন আমি খুব চেষ্টার মাঝে আছি তুমি জানো না তোমারে আমার কতটুকু মায়া লাগে আমি তোমার কইয়া বুঝাইতে পারতাম না মায়া লাগে বড় মায়া লাগে যত দেখি তোরে শুধু মায়া লাগে মায়া লাগে না ওখান পর নাতিনেও মার তুইছে নাতিনেও মার তুইছে পর না নামনে নানিরে কতটুক মায়া করে না পর নানিরে আপনি কেমন বালা হয় কতটুক মায়া দেখলাম তো আড়াল থেকে সবটাও দেখলাম জোয়ান খালো তোমার সরি বুড়া খালো তোমার কিতা হয়েছে জোয়ান কে উঠছে তোমার ইয়া, একটা জিনিস বুঝো এগুলো তো নাতি বুঝছো নাতি হি- কত আরেক বেটা বললে কত কিতা লীলা খেলা কিতা তোমার হ্যাঁ আরে বাবা আমি তো হিল্লা বিয়া করছি আমি তো একবার ডোংটা করতাম না তোমার আমি না করছিলাম না তো এই বেটার বড় বেটা তান যাবো কিতার লাগি দিলাই মতো এখানে একটা প্রবলেমেটি আছে একটা প্রবলেমেটি কিতার আছে প্রবলেম কিন্তু তোমার এখন হওয়া যাইতো না ও প্রবলেমেটিটা সমাধান হয়ে গেলেও না তার বউ তাকে দিলে যদি তার বউ নিত চায় আমি তার বউ দৌড়ো দিই হেতের বউ নেওয়ার লেগে রাজি তুমি নুই দিরাই না কিতা দিলাম না হের বউরে আটকে এনে রাখি দিছো তুমি হাই রে বাবা এটা তো হে মিশা মারছি ছি 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 যাও একজনের সম্মান রাখছিলে ওগুনটাও খোয়াই দিলে আমার কথা বুঝো না কেন তার বউ তো যাইতো চান না তার বউ যাইতো চাই না তুমি যদি ওর ফ্রেম দেখাতে যাইব কি লাগান হ্যাঁ এটা বুঝি না নি আমি তাহলে যেগুলো কই তুই না রে ভাই কোনো কারণ না যাই মোবাইল দান্দার দেখি কিতা হয় তুই কই যাইতেতে আমি বানাইছি রে ভাই আজকে একটা বিচারের দাওয়াত দিতাম গাঁও দাওয়াত দিতাম ছোট মিয়ার বাড়ি আজকে একটা বিচারের জো আছে তুই অন্য থাক তুই কিওর বিচার এটা বিচার হইল তাই তো আমার না তান গেছে আমার বউরে দিছিলাম হিল্লা বিয়া তখন তো আমার বউ সারুন না ওই ওই ছোট মিয়া নানার কাছে তো তোর বউরে হিল্লা বিয়া দিছিলে তে এখন তাই সারণ্যা কেনে কিতা বিষয় দৌড়ও মাতিস না লচ্ছা বুড়াই আমার বউর উপরে লোভ করে লিছে এর লাগি সারেন না বুড়া যখন তোর বউরে সারেন না তে বুড়ার উইকেট ফালাই দিস না কেনে আর না ফালাইতে পারলে আমারে কস না কেন আমি কিতার লাগে ইটা 1-2 বিষয় তুই আমারে কইস না পারলে দৌড়ো বেড়া তুই আসত কালি উইকেট ফালানি খাসির লাগি নৌকা বুঝাই দেওয়ার দরকার আছে আজকে গাঁও লইয়া মেম্বার শ লইয়া বইরাম বেটি দিন না গেলা বুঝমুনি ইকান ঠিক আছে যদি গ্রামের পঞ্চায়েত লইয়া মেম্বার লইয়া যদি বইয়া যদি দিলাই তে তো ঠিক আছে রে বাবা বাইলে দিলে আয়। আমার বউ যদি দিলা নিয়া করতো আমি তো কোন সময় উইকেট ফালাই আনলাম না আচ্ছা রে বা উইকেট উইকেট ফালাইবার দরকার নাই তুই আমার বিচারটা তাকিস আচ্ছা রে বাবা আমার তো সময় নাই যদি সময় পাই তে তাকমু নে আচ্ছা ঠিক ওকে আছে তাহলে বালাতাম ছোট ভাই বাড়ি দিবা ও ছোট ভাই মেম্বার সাহেব আসসালামু আলাইকুম সালাম ভালো আছো নিবো মেম্বার সাহেব আপনি দেখা যাবে কা সুন্দর হয়ে গেছেন হ্যাঁ ভালো আছেন নি সুন্দর হয়েছে বান্ধবী তুমি মইনুলও বউ নানি গো মইনুলে যে তোমার এই ছোট ভাই দিয়েছে ইল্লা বিয়া দিছিল তুমি জানি জিও ছোট ভাই কয় ছোট ভাই ওটা আতুকে দরকার আছে এরে হুনানি ও ওই কিতা মেম্বার সাহেব আইছই কেন ছোট ভাই নি আসসালামু আলাইকুম মেম্বার ভালো আছো কি তাও ভাই এমন এক সময় আইলা মেম্বার সমস্যা নাই ছোট ভাই বোকা ওই মনে আপনি ওকে কিতা এটা বলা আছে নি বলা জরুরি কথা অবশ্যই যাবে ছোট ভাই আচ্ছা। মইনুল গেছিল আমার কাছে ইয়া কান্দাকুটি করে আমার নাতি মইনুল মইনুল ভাই আচ্ছা। গিয়া আমার কাছে কান্দাকুটি করে জি আপনার কাছে বলে তার বড়ি লেগে গেছে জি জি এখন আপনি বলে আটকে রাখলিস তো বিষয় আসলে বাক্যাকে আমার ভাই ফাই মানুষের মাথা মাতি ওরা ওখানে হলু সেইটা সন্ধ্যার সময় আপনার বাইক বইটা তখন আমি আগে এলাম যেহেতু আপনি সম্মানী মানুষ আমি আপনার সম্মান করি আর আপনি আমার ছোটো ভাই
সাথে এখন খুব মায়া করে নো আইলাম কই বিষয়টা একটু বুঝা যায় কিতা বিষয় আসবে যদি আপনি সরম পান গ্রামের পঞ্চায়েত মানুষের কাছে বুদ্ধিমানের কাম করছো খুব একটা বুদ্ধিমানের কাম করছেন মেম্বার সাহেব আপনি আমার কাছে আগে আইয়া আপনি আমার কাছে আগে না আইলে তো আমি সতর্ক হইতাম না। জি তো আমার এটা সতর্ক হওয়ার দরকার আমি এটা ব্যবস্থা যাওয়ার দরকার হে যদি বিকালে যদি পঞ্চায়েত মানুষ লই যায় তখন তো আমি সরম পাইলে পঞ্চায়েত মানুষে মনে করবো মনে করে আমি লোভ লালচা করে গেছি তার বউ তার বউর উপরে লোভ লালচা করে গেছি তো অবশ্যই একটা এটা তো একটা নিষ্পত্তির ব্যবস্থা যাওয়া লাগে কিতা নিষ্পত্তি করতা আমি তার ঘরে গেলে না আমি তো তার সংসার আর করতাম না আর আপনি এখান নিষ্পত্তি করতা কিতা ও বোন ইলা মাতিও না ইলা মারতে পারে না তুমি এখন আফেরটা উড়ে রইছো আর তোমার কত সুন্দর সংসার ইলা মাতলে চলবো নি মেম্বার বয়সর দোষে উল্টা পাল্টা মাত্রা ও যে একটা কথা আছে নানি কম বয়সে দৌড়াইয়া মারে ফাতলা রক্ত কুয়াই দৌড়াইয়া নেই তার ঠিক ঠিকানা নাই বয়স হইলে এমনিও ঠিকও বুঝবা ঠিকও জামাই দূরে যাইবা কিছুদিন সময় লাগবো আর কি বুঝছো বুঝবা ঠিকও বুঝবা বয়সও কাছে তো ওইটা আপনি ক্লিয়ার ঠিক করবো আপনি জানেন বুঝছেন আর আমি বর্তমানে এলাকার মেম্বার হইতে পারি আপনার তো একসময় গিয়ে 2800 বিচার আছে বহুত মানসিকতা বহুত কিছু আপনি শেষ করে গেছে এটা আমি আপনার বেচারা এলি না আপনি কিলা বেচারা ঠিক করবা কিলা বুঝাইবা এটা আপনিও বাধা বলবো ছোট ভাই আপনার ওই ড্যান্স হয়ে যায় যাই কি এখন আর বিকালে আমি পঞ্চায়েতের লোকে আবার আইন আপনার বাড়ি যাই কি এখন ছোট ভাই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম কিতা সাত মিটছেন তোমার বারবার তোমার না করছিলাম কিতা কইলা মেম্বার শুনতো মেম্বারে কিতা কইলা বিকালে তাই পঞ্চায়েতের মানুষের লোকে আইবা হয় তো অবশ্যই যাও সম্মান খুয়াই রাখছিলাই হুকুনটাও খুয়াই দিলাই আল্লাহ মাহবুদ এখনো তো সম্মান গেছে না কিতার লাগে উল্টা পাল্টা মার সম্মান তো যাইতো বিকালে সারা এলাকার সবে জানি পঞ্চায়েতের মানুষ আইয়া আনলে তো সম্মান যাইতো এর ভিতরে আমি সম্মান কিলা টিকাইতা আমার কি আমি ওই একটা জিনিস সঠিক প্রমাণও লাগি আটাই আমি প্রমাণ কিতা তোমার তো প্রমাণ হ্যাঁ আমি বুঝিয়ে পারি না খালি এক কথা দিয়ে তুমি ধামাচা পড়া রাখা প্লিজ প্লিজ মহিলা তুমি আর মাথা গিয়ে মাথা গরম হইতো এমনি মাথা গরম আমার একটা প্রমাণ জোগাড় করা দরকার প্রমাণ 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 করতে করতে তাই দিন যায় কি আচ্ছা আপনার সমস্যা কিতা হি তুমি মাতে না ছোট ছোট লাহান থাকো কই তুমি আফেরটা পড়ি তোমার সংসার বুঝতাই গিয়া তুমি তোমার সংসার গিয়া করতাই না বুড়া পিঠা লোকে পড়ি থাকছো আমি পড়ে রইছি আপনার সমস্যা কিতা হি আমি পড়ে রইছি আমি আমার পড়ে রইছি আমার কেন ভালো লাগে না আমি পড়ে রইছি আপনার সমস্যাটা কি কোন জায়গা ফরকা ও তো লেই দেখাই আমার তাই লাগতো না সব তো বুঝি আমি আমার বিদা করে লইলে তো আপনি বাসি গেলা ও গুন্ডা লিডার কিতা রে ওয়ানা না তোমার আমি কত সম্মান করি আর তুমি আমার গুন্ডা ডাকিয়া অপমান করো রে ওয়ানা তোরে তুমি তুই আমার নাতি মানুষ তোরে তো আমি তা মনে করলে এক সময় মজা করি আমি গুন্ডা ডাকি লিডার ডাকি কেটা ডাকি না না ঠিক আছে কখন কই রুয়ান হইছি রুয়ান হইছ তো যাইমু দান দাত আমার আর কিচ্ছু আছে নি দান দা করতে হইব না এটা সাথে নাই কিলা স্যার তাই কৌসাই আচ্ছা এই ডব্লু ও তো আশপাশে কেউ না তোর ভাই এক কথা কৌসাই ডব্লু তুই তো আমার নিজের নানা লাগান দেখস না আমার তো খুব একটা সম্মান কর অবশ্যই এখন আমি যদি তোর একটা উপকারী করতাম চাই আমার উপকার কিতা করতে আমি তো আমার নিজের উপকারও করি আমি তো আর কেউরে লাগাই না আমার কোনো উপকার আমার কিতা উপকার আচ্ছা বুঝছি তো এর বাদে যদি আমি তোর একটা উপকার করতাম ফাড়ি বা একটা উপকার করি তুই মানে সহজে মাইনা নিবে নি উপকারটা কিতা উপকার করতে কৌসাই না না তুমি তো আমার ক্ষতি করতে না অবশ্যই বালা করবা কাম তো তা পয়েন্ট তো তুই জায়গা পাইছ এখন ও যে তুই যে লাড়ার লাহান চক্কর দিস কোনো লাভ আছে কোনো লাভ নাই বেকার সময় নষ্ট কোবাইছে ঘাস ওই দিকানো সিলাই এখনো মিটছে না রে ও কতটা সিলাই আল্লাহ 26-27টা সিলাই আমি যে না আরো কত ঘুরেছে দাইলাম ইতারা তো সিলাই আরো বেশি ইটা মাতিস না ঠিক আছে তো তুই তো খালি আমি তো উইকেট ফেলাইতাম খালি জেলো এক পাওয়ার বাড়ি দেখতাম ওখানে জেলো বেলো না গিয়া নানতে ভাই লন্ডন যাবি লন্ডন যাইতাম কি ই কিতা হবা না তোমার কাছে কিতা কোনো সুযোগ আছে নি লন্ডন যাওয়া তো বড় কঠিন ব্যাপার রেব কোনো সুযোগ থাকলে আমার খো হাই রে ভাই সুযোগ তো অবশ্যই বিয়ে সুযোগ আছে বিয়ে নানার কাছে এগো কন্যা আছে লন্ডনে বুঝছো এখন আমার আইসকু বাক্কা কয়দিন ধরে আমারও নাতিন বিয়ে আমার বাঘ নির্গরণ নাতিন আমার সারাইবার নি আমি যেটা সিদ্ধান্ত দিব ও সিদ্ধান্ত মাইনা দিব এখন আমার করে হ্যান্ডসাম এগু দামান দেখা দিতাম বুঝছো এখন তুই তো হ্যান্ডসাম আছো তোর খালি খাইছিল তো তোরা দূর
খাইছত বদলাই দিবি তোরে ফাটাই দিব লন্ডন ঘুরে বিয়া করাইয়া না না কইছো তো ঠিকও রব ইলা সুযোগ থাকলে আচ্ছারা করতাম না ওখন আমার তো খাইসলত খারাপ হয়েছো ঠিক খাইসলত পরিবর্তন করিল মনে আমার নো বাড়ির টাকা থেকে বেশিরভাগ সময় আমি জেলও থাকি ইটা মানিয়া নিব নিবা হায় রে ভাই মান্যা নেওয়ানির দায়িত্ব তো কইলাম না নিবি আমার বে কিলা মানাইমু না মানাইমু সম্পূর্ণ এটা আমার দায়িত্ব তবে শর্ত আছে একটা শর্ত ওই ওই ওই, শর্ত। শর্ত কিতা না না আমার খৌকা কোনো কাম লাগবো নি কারে উকেট ফেলাইতাম খৌকা খালি নাম কইয়া দৌকা এই মুহূর্তে উকেট ফেলাইম এটা তো আমার টুস্কির বিষয় বাড়ি আপনার বাড়িতে আমি আর দুই রক্ত উড়া ইয়াল্লা আপনি খৌকা ইয়াল্লা সোনার পাই আমার আসল আচ্ছা গাও বাইরে নানারে নষ্ট করিবে গাও আস্তা গাও মঞ্চ কইবা তোরা দিয়ে আমি এটা উকেট উকেট ফেলাই এটা নাই রে ভাই সোনা ভাই দাদা ভাই এটা কুত্তা নাই বাইরে খান একটা বিচারও নাই একটা বিচারও তুই উপস্থিত থাক আজকু বিকালে আমার বাইরে একটা বিচার এখন এই বিচারত তুমি উপস্থিত থাকবাই আর আমি যা জিকাইম তুমি এবারে সত্য কথা কইবে লগে আনা লাগবো নি কিচ্ছু এটা নাই যদি মাথে কোনোকে বিচার উকেট ফেলাই দিম ইয়াল্লা না উকে পালাইও না তুমি আজকু বিচারও যদি সত্য কথা মাতিলাম আমি ওটা আমার বাগনির বাড়ি ফাটাইয়া কইমু দেখো দামান সত্যবাদী সত্য কথা মারছে ও দামানটোর কাছে বাগনি তোর ফুরি বিয়া দেয় ওটা আমার নাতিনটি বিয়া দিতে তোর কাছে তখন তোরও বিয়া ফাইনেল আমিও বিচারও রায় ফাইলাম তুই খালি সত্য কথা মাতো মিছা মাতা তো জামাই লন্ডন নিব নিতে তুই পাগল দিবি কোনটা খাস নি তা মাঝে মাঝে ইটা চাই তুই ইটা চাই আমি ভালো হয়েছি এটা তুমি টোটাল ভালো হয়ে যাবে বুঝছো তুমি এটা খানিব চাই দিবা আর তোমার লন্ডন ফাটাই দায়িত্ব আমার আচ্ছা রে বানা তে আমি যাই মনে বিচারের সমস্যা নাই কোনোকে তোমার বিরুদ্ধে মাতলে আমি উইকেট ফেলাই দিম আগে কইলাম ফেলাই দিম না উইকেট ফেলাই দিও উইকেট বাদে তুমি যা পারো মুখে যা মারতে পারো মারতে ঠিক আছে হাত বন্ধ আচ্ছা হাত আটাইলিমু আমি আদারাই ওকে যা তুমি এখন কোনটা দিতে না আমি তো ভাই রোনা দিছিলাম যাই সামনে আমার একটা দান্দা আছে দাদা তুমি তো ভালো ওকে না আমি বিচারো কিন্তু তুমি নাও পর্যন্ত আমি বইতাম না 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 আমি আপনি কইছেন আমি এই সমস্যা নাই আসসালামু আলাইকুম এরে লিডার তোমার আমি লিডার ডাকি তুমি মাইন্ড কইছো জি না 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 হোকা আমি আমার বিচারও তুমি উপস্থিত হওয়া বাদে যদি তোমার কোনো ধরনের কোনো ইশারা ইঙ্গিত দেওয়া হয় এলাকার কোনো বিচার পাইছে তোর ব্যক্তিতে তো তুমি কিন্তু বদলিতে পারতাই না না যে গে ইশারা দেব পুরো উইকেট ফেলাই দিম হইলো উইকেট ফেলা ইকানটা হইছ না উইকেট ফেলানি কথা কইলাম আমার ইশারাই তো হলো আচ্ছা ঠিক আছে আমি তো তোমার পক্ষে আমার পক্ষে তুমি দেখান কইবে আমি ওখানে রাজি গুড প্লিজ থ্যাংক ইউ ওকে প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাসা আমার একটু বউকা তুমি কিচ্ছু কইতে না কিটা জয় আপনার লগে আমার কিছু মাত আছে তারাও যে লইয়া যাইরা তারাও কিছু বুঝাই তুই বা বিচারত কি তারা মাত্র কিতা ওটার লাগে আপনার এনে খারাপ করছি আশা কইছো মইনুল ভাই আমি তো খালি একলা মাতলে হইতো না তারাও মারতে হইব আমি যদি একলা মাতিতে তারা কইব মেম্বার মানে ঘুষ খাই আইছো আসলে ঘুষ খাওয়ার বিষয় নাই আমি বা তারা যেখানে মাতবো আমরা তো ন্যায় নীতির মাতবো আর আমি তো জানো সবসময় ন্যায়ের পক্ষে ভাই আমি তো অন্যায়ের পক্ষে নাই তারা একটু বুঝাও তারা তো অল বিষয়ে জানে না তারা বুঝে গেলে মারতে লইয়া গেলে তারা ইনুকে মারতে সে পাইবা বুঝছেন নাইলে তখন একজনে কথা মাতবো বাদে বেড়া লাগবে ও মইনুল ভাই সুন্দর কথা কইছো আমি তোমরা অকলের উদ্দেশ্য কইলাম তোমরা এখানে গিয়ে যেখানে মাতবো দেখো মইনুল ভাই বিশ্বাস কইরা ছোট ভাইয়ের গেছে আর না না মনে কইরা এখন মানুষ মরে তান বৌরি হিল্লা দিয়া দিছে এখন দেখো ছোট ভাই লুবলার সাথে যেত তো ফলনে ফইরা তান বৌরিয়া তান গেছে এরকম ঘটনা তো আমরা এলাকায় তার কোনো সময় করছি না তোমরা জাস্ট ওটা খালি জোর করে মাতবা যে মেম্বার সাহেব ওটা যাতে শক্ত একটা বিচার হয় ওটা মাতবা ঠিক আছে আমি পারবাই না তোমরা যাও বলাই এখন মন খারাপ করে বই থাকলে হইব নি এলাকার সবাই আইছে তুমি যাও অনু গিয়ে তারা কিন্তু বুঝ দিয়াও কিতা বুদ্ধি এটা এলাকার মানুষ আইসুন বাড়ানো মাতামাতি হুন্ডা বাঁকা সময় ধরে আইসুন কিন্তু তো বুঝ দিয়ে আবার কোনটা নাই ভিন্ন গেলে সাক্ষী লাগবো প্রমাণ লাগবো বহুত মাপ কথা আছে আমার সাক্ষী যে বইগুলো তো আইসে না এখন এর বাদেও আমি বারোইয়া যাওয়ার চিন্তাধারা করতাম বারোইটা কিন্তু বারোইয়া গিয়া যেখানে মাপতাম আমরা তিনজন তো একটা মাপ কথা ফাইনাল করে যাইতাম আর বই নিগুলোকে তো বুঝা যাইতাম বারবার না করছে না ও বল। আর কথা ফেহুনি এখান কথা কইলাম নানায় বহুত ইজ্জত খামাইছি জীবনে
বহুত বিচার আসার বহুত খান করছে আল্লাহ দিলে ইজ্জত আমার গেছে না আর তুচ্ছ একটা বিষয় বল তোমার হিল্লা বিয়া করিয়া আমি বদনামি এলাকা বোনকে দয়া করিয়া তোমার সাহায্য করো আমার ইজ্জত খামাইল না পঞ্চায়েতের সামনে যে সময় তুমি যাইবা এই সময় পঞ্চায়েতের মানুষের যদি তোমার জিকায় তুমি কইবা যে আমার নানায় রাখছই না আমি জুড়ে থাকছি নানারি কেন নানায় আমার জুড়ে আটকাইছো আমার ইচ্ছায় আমার নানারি কেন ভালো লাগছে ও আমি নানারি কেন থাকছি আমি তো এই কান নিয়ে এখন না বিচারও কিতা আমি তো সব সময় হই আপনি তো আমার রাখছেন না আপনার বাড়িতে আমার থাকতে ভালো লাগছে আপনার এখানোর সবটা আমার পছন্দ হয়েছে ও কারণে আমি এখানে থাকছি আমি থাকছি আপনি তো আমার কোনোদিনও রাখছেন না ও বুঝছে আর যেখানে হাসা ওখান তো হইম কিন্তু মিশা মাতার কিতা আছে ও তো যে কবর খুশি হইছে কবর অন্তর পাইলিছো বুঝছো আর কোনটা নাই কবর সম্মান খামাইতে গোবন বহুত সময় লাগে কিন্তু যাইতে 1 সেকেন্ডও লাগে না 1 সেকেন্ডের ভরসা নাই মানুষ সত্যি কথা যেটা আমার জামাই আমার পছন্দ না আমার বাপে জুড়ে বিয়া দিছ যার কারণে তার লোক সংসারও আমার হইছে না আর ও সুযোগে আমি ও বাই দিয়েছি আর আমি তার বাড়ি চাইতে চাইলাম না কারণ তার চাল চলন তার কথাবার্তা কিচ্ছু আমার পছন্দ না বুঝছি গোবর সব দোষ হইল তোমার বাপ তোমার বাপে তোমার এই জায়গা জুড়ে বিয়া দিছ তার বন্ধুর ফুয়ার গেছে ইকান আমি জানি কিন্তু ফুরির মতামত লইছো তাই বন্ধুর কথার প্রাধান্য দিছেন ফুরির জীবনে কোনো দাম টান খাসে নাই যদি থাকতো সে ঠিকও তাই বুঝি উনি বিয়া দিলাম না আজকে এই অবস্থা আমার হইল না তো যা হয়েছে আমার বাপর লাগে এর লাগে আমি আমার বাপর বাড়িও আর যাইতে চাই না ও কারণে আপনার বাড়িতে আমি ফুরি দিছি সব তারপরে গো বই আমরা গার্জিয়ান যারা ফুরি বাতিছি ফুয়া বাতি যার গার্জিয়ান যারা আমরা নিয়ম দায়িত্ব কর্তব্য হইল তারা বিয়া শাদি গাওয়ার আগে তারার মতামত লইতাম তারারে পাল্লা করে জিগাইতাম না জিগাইয়া তারা মতর বিরুদ্ধে আমরা বিয়া শাদি দিতাম না আমরা বিশেষ করি এই জিনিসটারে আমরা খুব গুরুত্ব কম দিই না দিয়ে আমরা ইচ্ছা স্বাধীন মতো আমরা বিয়া দিলাই এর লাগেও তোমার মতো কিছু মানুষের সংসারও বেজালা জিও না না আপনি যে গান কইছেন একবারে হাসা পলান হাজার হাজার সংসার ভাঙ্গে বাচ্চা কাচ্চারে বাচ্চা তোর পছন্দের অপছন্দের বিরুদ্ধে গিয়া বিয়া দে মা বাপে কথা রাখতে গিয়া তার ওয়াদা রাখতে গিয়া বন্ধুর লগে কথা দিলেইছি ফুরি বিয়া দিতে হইব ফুয়া বিয়া করাইতে হইব কিন্তু একটাবার ফুয়ারেও জিগাই না যে ফুয়া এই জায়গাত রাজি আছে নি ফুরিরও জিগাই না ফুরি রাজি আছে বাদে বেঙ্গা লাগিয়া সংসার আলাদা সংসার ধ্বংস একটাবার যদি আমরা গার্জিয়ান এই কান বুঝতা যে আমরা বাচ্চা আনতেরও জিগানি আমরা জরুরত আমরা কর্তব্য তে জীবনই সংসার বাংলো না হইছে এখন পুরান মাত্রা নিয়ে আনার দরকার নাই এখন বিচার কি লাগান সমাধান করতাই ও চিন্তা করো তোমরা দেখো নানি ইতালে চিন্তা করিও না বিচারও কি আমি কিতা কইমু না কইমু এটা আমার জানা আছে আমি এমন কিচ্ছু করতাম না যাতে তোমার আর নানার মান সম্মান আঘাতায় তোমার তার মান সম্মান যায় কারণ সপ্তাহ পরে তোমার তার গরো কয়দিন হইলেও আমি থাকছি খাইছি তোমার তার নুন খাইছি তোমার তার নিমখ আর আমি করতাম না তোমার তার মান সম্মান লই আমি খেলতাম না যেটাও আর হইব দেখা যাইব ও বোন, যাই হোক তোমার কথা তো আমি শান্তি পাইলাম এরে আসো নষ্ট করে কি তারপর আইও বাইরে তাহলে তো একটা বুঝ দেওয়া লাগবো বারা তো বারোই মু তারা বই না তারা তো চাও খাবাইছি আরো 10টা মিনিট তারা বউ আমি তো অপেক্ষা করলাম আমার এগু সাক্ষী আইতো আমার এত মানুষ আমার এগু না আইলে আমি কোনো মাথা বাতা না এখানে বেড়াচ্ছেটা লাগিয়েছি এমন খেয়ে আইবো আল্লাহ তুমি কেন জানাল দোকানে আইলে তো পাইনি আমার এত মানুষ হইতো ওগু আইলে না আমি বারোই গিয়া মাঠ শুরু করি এখন ওদিকে ছোট মেয়ে করতে পারে না আপনারা হোক নাই না বইলে তো আছে তুমি কই গেলা আইও কে একটু বাড়ি গেল বহুত কাম কাজ আছে বহুত জায়গায় যাওয়া লাগে আসসালামু আলাইকুম আসসালামু আইও আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মেম্বার সাহেব আপনারা কোনটা মারতে হইলে মারতে পারবেন তবে আপাতত আমি আপনারা কোনো সিদ্ধান্ত দিতাম না ও ন বুড়া কুকা পণ্ডিতি মাত আইও বাপ শুরু করে দিছো মইনুল ভাই তুমি এখন মারতো না আমরা যেহেতু আইছি আমরা মাত মনে তুমি এখন মারতো না আমরা মেম্বার সাহেব মারতে পারে মইনুলি 100 খান মারতে পারে মইনুল আমার নাতি মইনুল তো আমার সারাইবার নাই ই আমার সুর ডাকক ডাকাই ডাকক কুকা পণ্ডিত ডাকক কতটা ডাক কেনে ডাকিলেই তো কিতা লাগে আপনার এখান ডাকিলেই তো হি বিচারো স্যার কোনটা মানামানি নাই এমনি এমনি তো সংসারটা কে আইছি না খাসলতেও আইছি
জীবনে কাজ বোন, করতে বোন, আপনি আমার মাত নেন আমরা আইছি আমরা দেখলাম এটা আমরা মাত মানে প্লিজ আপনি আমার মাত মানা ওই 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 মেম্বার সাহেব আমি দেখবা দেখলাম। প্লিজ তুমি এখন কোথাও লাগতো না মেম্বার সাহেব আপনি দেখলাম না না আপনি মারতে মারতে না হয় না আপনার কোনো সমস্যা নেই আপনি কি তা খেল লাগি বার ছাড়া না কিতা ওই ওরে ভাই ওই ওই ও তো তুই বুঝছো রে ভাই আমি একজন মানুষের লাগবে অপেক্ষা করা নিয়ে নাই আমি কোথাও মারতাম পারি বুঝছো আর আমার এই মানুষটা এমন এক ইম্পর্টেন্ট মানুষটা নিয়ে আমি তার লাগি তো বাক্কা সময় ধরে অপেক্ষা করা আয় না কি তার লাগি যে আয় না সালামু আলাইকুম কইতে না কথা ওয়ালাইকুম সালাম কি তা করে আইও বুঝবার দিবার জায়গা দিবানি না কিতা ইয়া আল্লাহ আমার লিডার আইছো আপনার দ্বারা হইতাম নি ইয়া আল্লাহ মেম্বার সাহেব আমি এখন মাঠ শুরু করতে পারি আমার কোনো আপত্তি নেই আপনারা আমারে যে জিনিসটা আমার ময়নুলে আমার নাতি ময়নুলে আমারে যে বিষয় লাগে আমার উপরে এক কমপ্লেন দিছে বিচার বলা এলাকার পঞ্চায়েতর গেছে এই বিচারত তো আসল সারমর্ম আমি বাঙ্গিয়া কইতে পারি আসল সারমর্ম যদি আমি বাঙ্গিয়া কই না তে আপনারা আমারে ভুল বুঝছেন আপনারা সকলে সন্দেহ করা কিতা আপনারা সকলে সন্দেহ করা জেনে আমি আপেরটা পুরীরে বিয়া করছি হিল্লা বিয়া কই দিয়া মনে কয় এই মহিলার উপরে মনে কয় আমার লোভ লাইচা গেছে এর লাগে আমি এই মহিলারে ডিভোর্স দিলাম না বা আমরা আমরা হলের লাগে আইছো আমরা বিষয়টা বুঝতাম বুঝতে কিতার লাগে আপনি রাখলা টান দিয়ে রাখতে গিয়া আজকের লাগে গোর খরা আমরা ওটা বুঝার লাগিয়েছি আপনি আমরা বুঝে হোক ভাঙ্গিয়া হোক এটা মেম্বার সাহেব আপনি সহ ও যে ময়নুল হে হইলো সহজ সরল দেখা তার ভিতরে কিন্তু কোনো ফেস ফাস নাই আমি তারে বালা রাখছি আরো যে এলাকার দুই চারটা পুয়া আছে এর আরো কিছু জানার দরকার বুঝার দরকার তুমি জেলা তারে বালা করে চিনো মায়া করো মহিনুলত তো তোমার ওলা চিনি জানে মায়া করে এলাই তো বিশ্বাস আছে দেখতেও তো তোমার দিছিল তোমার আছে তার উইল্লা বিয়া দিছে জয় 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 আচ্ছা ঠিক আছে এখন ময়নুল তুই বিষয়টা বুঝতে পার তুই যে মহিলারে লইয়ারে বাই গোর সংসার অতদিন করছ তুই এই মহিলারে রে বাই বালাই আসিস আর আমি অল্প দিন এই মহিলারে আমার বাড়িতে রাখিয়া আমি মহিলারে বালা রকম মেম্বার সাহেব মানুষ চিনা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার যা চাও তা হয়েছে মানুষের লগে তো চলাফেরা না হলে মানুষ চিনা যায় চিনা যায় আগে তার লগে সম্পর্ক করতে চলতেই হইব এরপর না তারা চিন্তায় জয়। বুঝতে মানুষের বাহির কিন্তু দেখতে লাগান আর ভিতর জি আরেক লাগান। আমি তার প্রশংসা করতে হইব এখানে তার বাহির দেখো খাটা খুটা দাগ দুগ সাপটা দেখবার জেলো যাক কিন্তু তার ভিতরটা খুব নরম বুঝাইতে পারছি আপনি আসলে কিতা হইতে চাই আমি কিছু বুঝলাম না আমি সব তা আপনারা বুঝাইয়া করি। কইরা বাইয়ে কইরা আপনি মাতে নিয়ে আনো আমি সব তা আপনারা বুঝাইয়া করি। কিতা বুঝাইতাতে অত সময় ধরে বুঝাইতাই কইবার হইলে কইলাও আচ্ছা মনুল ভাই আপনি রাগ করে নেন ছোট ভাই আপনি কিতা কইতা কৌকা না না হওয়া দেখান হইল কেন মেম্বার এই মহিলারে তো আবার বাড়িতে বাক্কা দিন ধরে জায়গা দিচ্ছে আমি মহিলাটার একটা সুন্দর সুন্দর কথা যে এই মহিলাটা গর্তনে বারো গিয়া যায় এক টাইম বিকাল টাইম গিয়া খিতা করে কই যায় না যায় একদিন বিকাল টাইমে কিতা তোমার মতলব কিতা তুমি কিতা বুড়া বেটার করে থাকি দিতে না কিতা কিতা যে মাতো হে তোমার মাথা মুতা ঠিক আছে আমিও বুড়ে বেটার করে থাকার লাগে আমি আইছি আমার তো প্ল্যান হইছে অন্যটা আর তুমি জানো নি ও বুড়া বেটার গড় থাকি আমি দিনে রাইতে কত সকালাত পূরণ করলাম ও যে বালা বালা শাড়ি বালা বালা গয়না এটা কি তাও বেটার গড় থাকতে ফিনতাম পারছি নি ও বুড়া বেটার গড় আইতে আইও তো ফিনদাম বালা বালা তিন বেলা খানি খাইরাম আমার একটা টার্গেট আছে টার্গেট এটা যতদিন ফিল আপ হইছে না অতদিন আমি যাইতাম না টার্গেট ফিল আপ হয়ে গেলেও দেখবা আমি চক্কা মারি দিছি কিতা এমন টার্গেট তোমার ও শুনো আমি কই কিতার আমার সারিন্দায় বাজাই কিতা আমার টার্গেট কিতা তুমি জানো না নানি তোমার আবার নয়া করি আমার খোয়া লাগবে আমার টার্গেট কিতা ও আল্লাহ তুমি কইলে না আমি জানতাম তুমি কিতা আমার কোনোদিন কইলে না এই বিষয়ে কইছি না জেবলা তে আর কই মনে সময় আইলে শুনবাই নাই এখন আর কইরাম না 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 তুমি আমার এখন কইতে হইব আর এখন যদি না কও বা দেখ কোন করে আমি উইকেট ফালাইয়া জেলও যাইমু বহুত দিনের মাঝে জেলও গেছি না উইকেট আর একটা ফালাইন লাগবো তুমি আমার এখন কইতে হইবে হায় রে আল্লাহ এখন আমি যদি না কই তে আর ওইতেও নাই কইতে হইব তে শুনো ও যে গোলাম বাচ্চা আছে না নি, গোলাম বাচ্চা অতদিন তো আমার নিতে চাইছি ইদানিং হে আমার নেওয়ার কথা মুখও আনে আমার কথা হইল এবার হে আমার নেওয়াত আইতো আমি তার লগে যাইতাম তার বাড়ির যাইও তোমারে ফোন দিমু যেদিন যাইমু এদিন রাত্রে তোমারে ফিস দোয়ারে দিয়ে আমি আইবার লাগি সুযোগ দিমু ফিস দোয়ারে দিয়ে আইও না ডাইরেক্ট শেষ তার গলা জবাই করি আর কোনো মাত নাই দুই নাইতে কি তার উঠাই দিতে তুমি এই কথা আমার আগে কো না কেন আমি তো চাইলে তারা রাস্তাঘাটও ফালাইতাম পারি আর ওইলা কত উইকেট ফালাইছি কাজে মাতো মাখলামির একটা সীমা আছে তুমি যদি রাস্তাঘাটে তারে ফালাও না তে আস্তা
গোটা দুনিয়ার মানুষে জানবো আর রাত্রে যদি গরো গিয়া তারে জবাই করো সেও হইতে পারতো না জবাই করি বস্তাত বরিয়া সমুদ্রত ফালাই দিবা সে ঠিক আছে কিচ্ছা খতম আমি ওটা চাইলাম এখন বুঝছো তো বুঝছি ওই মানে কোনো সমস্যা না তুমি আমার খালি ফোন দিবা দরজা খুলিয়া দিবা মার্ডার করিয়া এটা কোনো বিষয় না জেল জুলুম আমার লাগে কিচ্ছু নাই এটা ডরাইও না ওখানে তো আমি চাই এটা কোনো সমস্যা না আচ্ছা এখন বুঝছো তো ইয়ার যাও গিয়া পাক্কা মাত মাতিছি বেড়ারও খান আছে সে কোনবাই দিন শুনবো আর সমস্যা হইব আচ্ছা যাই মনে তোমার যে সময় তালাক দিছিল এই সময় তোমার বাপর বাড়ি গিয়ে তুমি আটকে গেলে তুই গেল না তো আর তারে মার্ডার করা লাগে না তা যে মাতো তোমার কিতা মনে হয় আমি ওগুর গড় গিয়া করবা বেটি নি হ্যাঁ আমার বাপে জুড়ে বিয়া দিছিল কোনো মতে তালাক্কা নইলো বাপের বাড়ি যাইতা পারলাম না বাপের গলা তাবার আমার জুলাই দেওয়ার লাগি কিতা করলা আমার হিল্লা বিয়া দিলা কেনে তানোর বন্ধুর ফুয়া মরার আগে কথা দিছলা বন্ধুর ফুয়ার টাইম ফুরিরে বিয়া দিবা ও কথা রাখাত গিয়া ফুরিরে জবাই করিলেইরা তবু তানোর স্বাদ মিটেন না কিতা করমু এখন কিচ্ছু করার নাই এর লাগি আমার শেষ কথা হইলো এরে দুনিয়া থেকে উঠাই দিতাম দুনিয়া থেকে যাইব কি আমার বাপের স্বাদও মিটি যাইব ও এখন বুঝছি হে দুনিয়াত বাচ্চা থাকলে তুমি তার গরু করা লাগবো তে ঠিক আছে তারা দুনিয়ায় তুমি উঠাইলি মনে কোনো সমস্যা না তার উইকেট ফালাই দিম নে তুমি যাওয়ার বাদেও আমার কইবা দরজা খুলে দেবা বাকি আমি করবো না তুমি চিন্তা করিও না এর লাগিও তো আমি কথা তোমার লগে মাতিরাম কারণ আমি জানি খাম তুমি ছাড়া কেউ করতে পারতো না আগলস করে খাম খান শেষ করবাই কাম কিলা করবো না করবো এটা লইয়া তুমি চিন্তা করিও না এটা লইয়া আমি আমার টেনশন করবো না এই এলাকাত আমার তো বড় কোনো গুন্ডা আছে নি আমি কাম করবো আর কাক পক্ষে টের পাইব কেউ টের পাইতো না আমি যাই গিয়া যে পুরা বেটা কোনবা থেকে দেখি লইব আরো সব বনাস হইব কোনো কামও হইতো না যাই গিয়া তে যাও পরে দেখইব না আচ্ছা বুঝছেন বুঝছেন নি মেম্বার সাহেব এখন আপনারা বিষয়টা বুঝছেন আমি নিজের চৌকে দেখছি এই সময় আমার এত রেকর্ড করার মতো কোনো মোবাইল আসলো না কিচ্ছু আসলো এই নাতি ঠিক আছে নি ও মহিলার লগে তো সম্পর্ক আছে নি শিকারাই তুই তো কইছ হাসা কথা মাত্র বিচার হইয়া ও মহিলার লগে তো সম্পর্ক আছে নি আছে না না এটা তো হইল গিয়া স্বার্থ সম্পর্ক আচ্ছা ওকে আর তুমি কোয়া যাইল ও মহিলার লগে তুমি দেখা করছিলে নি আমার বাড়ির কোনা তাইয়া ঠিক আছে নিকো বই তুমি শিকারা অনো পঞ্চায়েতের মানুষের সামনে তুমি তো আমার বড় কথা দিয়াইছো তুমি সত্য কথা মার পাই জগনুর লগে তোমার সম্পর্ক নি একজনে আরেকজনে সারা বাস্তাই না ওখানে তো নানি জগনুরে যে তুমি চাইছো নানি মইনুলে দুনিয়াই তো উঠাই নিতে এখন মইনুল তুমি বুঝছো নি ও মহিলারে তুমি তোমার গরু নিতে আসলাই না 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 এই বেটিরে আর আমার বাড়িতে নিতাম না এই বেটিরে তুমি কি তা করবা বিদায় করবা তুমি কি রাখবা এটা তুমি জানো তো ওটা হইলে গেলে বিষয় আমি মহিলারে রাখতাম না আমি তোমার গরু দিতাম না এই মহিলার বাপরা তো সমঝাইয়া দিই তবে আমরা সকল হুঁশিয়ার হওয়ার দরকার আমরা সতর্ক থাকার দরকার ইলাখান আমরা এলাকাত আরো অনেক ফ্যামিলি অনেক জামাই বউয়ে গড় সংসার করে কিন্তু তারা মনও মিল নাই বউয়ে জামাইরে বালা পায় না জামাইয়ে বউরে বালা পায় না একে অন্যর ক্ষতি করার চেষ্টা করে কিন্তু পারে না ইলাখান যদি কোনো মত জামাই বউর মিলমিশ পালা না থাকে আমি মনে করবো ইগুলি আমরা যারা গার্জিয়ান আছে খুব গুরুত্ব সহকারে একটু নজর দিয়া দেখার দরকার আর তারা জীবনযাপন যেমনি সুন্দরভাবে চলে যেমনি মায়ের বেজালতনে মুক্ত থাকে একজন মানুষ দুনিয়া তো একবারে উঠি যায় ও ব্যবস্থাটা আমরা নেওয়ার দরকার